আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঘি বা এটির বিকল্প কি হতে পারে এবং ঘি কিভাবে শরীরের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং কিভাবে আমরা নিরাপদ বিকল্প ব্যবহার করতে পারি। অনেকেই মনে করেন ঘি সবসময় ভেরি হেলদি, স্বাস্থ্যকর। আসুন দেখি সত্যিটা কি। ঘি কি এবং এতে কি থাকে? ঘি হলো ক্লারিফাইড বাটার, দুধের যে পানি এবং প্রোটিন সেটি সরিয়ে এটি ঘি বানানো হয়ে থাকে। এতে অনেক স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং এই স্যাচুরেটেড ফ্যাট যদি বেশি খাওয়া হয়ে থাকে তাহলে আপনার ব্যাড কোলেস্টেরল, যেটি এলডিএল কোলেস্টেরল, অনেক বাড়িয়ে তুলবে। আর কি থাকে? মনো আনস্যাচুরেটেড ফ্যাট কিছুটা থাকে এবং যার ফলে কিছুটা উপকারী। এতে ভাইটামিন এ, ডি, ই, কে এই ধরনের ভাইটামিন থাকে। এগুলি হচ্ছে যে সব ফ্যাট সলুবল ভাইটামিন। 2016 সার্কুলেশন জার্নালে দেখা গিয়েছে বেশি স্যাচুরেটেড ফ্যাট যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার এলডিএল, খারাপ কোলেস্টেরল বাড়িয়ে আপনার করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি বাড়াবে, মিন্স হার্ট ডিজিজ করবে। এমনকি আরেকটি হার্ট জার্নালে 2015 বলেছেন মডারেট ঘি, যেমন আপনি 10 গ্রামের নিচে ডেইলি, এতে কিন্তু ঝুঁকি কম, তবে বেশি খাওয়া অত্যন্ত ক্ষতিকর। ঘিয়ের ক্ষতিকর প্রভাবগুলোর মধ্যে আছে হার্টের ঝুঁকি বাড়ানো, কারণ এতে হাই স্যাচুরেটেড ফ্যাট এলডিএল কোলেস্টেরল বৃদ্ধি করে, যার ফলে আপনার হার্টের যে বিভিন্ন ভ্যাসেল আছে, করোনারি আর্টারি আছে, সেগুলিকে ব্লকেজ করে দিতে পারে এবং যার ফলে হার্ট অ্যাটাক হতে পারে। আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়াতে পারে। আসুন একটু জেনে নিই ডায়াবেটিসের প্রভাব। আমরা অনেকে বুলেট কফি বা কিটো ডায়েটের শর্ট টার্ম অনেক ভালো দিক দেখি, যেমন সুগার কন্ট্রোল হয়, কিন্তু যদি ওভার ইউজ করে থাকেন এটি লং টার্মে আপনার হার্ট এবং কিডনির রিস্ক বাড়িয়ে দেবে। এরপরে আসুন ওজন এবং মেদ বৃদ্ধির ব্যাপারে। আপনি যদি ওভার কনজাম্পশন করে থাকেন, বেশি খেয়ে থাকেন, তাহলে আপনার বেলি ফ্যাট বৃদ্ধি পাবে, হার্ট ডিজিজ বাড়বে। তো সুতরাং বিরিয়ানি, পোলাও এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। এগুলোতে অনেক খুব সম্ভবত ঘি দেওয়া হয়ে থাকে। আর কি হতে পারে? কিডনিতে চাপ বৃদ্ধি করে। কিডনি ডিজিজ বা ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট যারা, তারা যদি হাই ফ্যাট এগুলি যদি নিয়ে থাকে তাহলে কিডনি অনেক বেশি কাজ করতে হয়, যার ফলে তাদের জন্য ক্ষতি। ছোট অল্প পরিমাণ খাওয়া যেতে পারে, কিন্তু লম্বা সময় বেশি ঘি খাওয়া কিন্তু ক্ষতিকর। বুলেট কফি এবং ঘি এটি নিয়ে একটা মিথ আছে। আমরা সাধারণত বুলেট কফিতে কফি, ঘি এবং কোকোনাট অয়েল ব্যবহার করে থাকি। এটি অল্প সময়ের জন্য আপনাকে এনার্জি দিতে পারে, আপনার অ্যাপেটাইট, ক্ষুধাকে সুপ্রেস করতে পারে, কমাতে পারে। এবং আবার অনেক সময় লো কার্ব ডায়েট এবং ঘি কিন্তু আবার সেটিকে সুগার স্পাইক একটু কমাতে পারে। কিন্তু সতর্কতা হচ্ছে যে এটি হাই কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইড যাদের থাকে তাদের ক্ষেত্রে একদমই না। হার্ট রেট বাড়াতে পারে, আর যাদের কিডনি ডিজিজ আছে তাদের ব্যাপারে খুবই সাবধান। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন 2021-এ বলেছেন যাদের হাই স্যাচুরেটেড ফ্যাট বেশি নিয়ে থাকেন তাদের এলডিএল কোলেস্টেরল বৃদ্ধি পাবে এবং হার্ট ডিজিজের রিস্কটা অনেক বেড়ে যাবে। জার্নাল অফ নিউট্রিশন 2017-এ বলেছেন যে 10 গ্রাম ঘি দিনে বা তার কম হলে এটি সেফ, কিন্তু হাই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু খুবই হার্মফুল এবং যেটি ঘির মধ্যে আছে, সুতরাং ওভার কনজাম্পশন কিংবা বেশি ব্যবহার করা যাবে না। বুলেট কফির একটা স্টাডি হয়েছে 2019-এ, এটি বলেছেন যে শর্ট টার্মে আপনার বেনিফিট হবে, কিন্তু
লং টার্ম যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে হার্ট রিস্ক আপনার হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটি ডিপেন্ডস অন দ্য ঘি অ্যামাউন্ট, কতটুকু আপনি বাটার ব্যবহার করছেন, ঘি ব্যবহার করছেন। এভিডেন্স বলে মডারেশন ইজ দ্য কি। সবসময় যে কোনো কিছু সবসময় নিয়ম মাফিক চলতে হয়, অল্প পরিমাণ, বেশি সব কিছুই ক্ষতি। হেলথি অয়েল হিসাবে কি নেবেন? অলিভ অয়েল আছে, ক্যানোলা অয়েল আছে, ঘি একদম লিমিটেড, এবং আপনাকে ফ্রাইড ফুডস, ডিপ ফ্রাইড জাতীয় জিনিস ঘি দিয়ে বা ভেজিটেবল বা অন্যান্য অয়েল দিয়ে এগুলো থেকে দূরে থাকতে হবে। বেশি করে আপনাকে ভেজিটেবল, ফাইবার জাতীয় খাবার খেতে হবে এবং প্রোটিনটা মডারেট অ্যামাউন্টে খেতে হবে। লাইফস্টাইল, আপনাকে নিয়মিত হাঁটা, তারপর কার্বোহাইড্রেট যত কম, হাই ফাইবার যেগুলিতে বেশি আছে, ভেজিটেবল, তারপর হার্ট ফ্রেন্ডলি প্রোটিন যেমন ফিশ, তারপর এগ হোয়াইট, তারপর ডাল, এগুলি কিন্তু আপনার শরীরের জন্য ভালো। এই স্মল চেঞ্জগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার শরীর ভালো থাকবে এবং হার্টকে বেশি ভালো রাখতে পারবেন। পরিশেষে আমি বলবো, ঘি অল্প পরিমাণে শর্ট টার্ম এনার্জি দিতে পারে, কিন্তু লং টার্ম যদি আপনি ব্যবহার করে থাকেন সেটি আপনার জন্য ক্ষতি হবে। কেননা ওভার ইউজ যদি হয়ে থাকে তাহলে আপনার এলডিএল কোলেস্টেরলটা বৃদ্ধি পাবে এবং ট্রাইগ্লিসারাইডটা বৃদ্ধি পাবে, বেলি ফ্যাট, আপনার ফ্যাটের মেদটা বেড়ে যাবে এবং যার ফলে এটি আপনার হার্টের ডিজিজ করার সম্ভাবনা বেশি থাকে। তো সেই অ্যাপ্রোচ হচ্ছে যে যত অল্প পরিমাণ ঘি ব্যবহার করা যায় সেটিই ভালো। হেলথি অয়েল যেগুলি অ্যাভোকাডো অয়েল, তারপর ক্যানোলা অয়েল কিংবা অলিভ অয়েল, এগুলো ব্যবহার করতে পারেন। সেই সাথে সাথে ভেজিটেবলস এবং এক্সারসাইজ করতে হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।